এই এয়ারপোর্টটাতে সূর্যের আলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে। কিভাবে? এই যে উপরে ভেন্টগুলো আছে, এগুলো দিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত সূর্যরশ্মি পারফেক্টলি এন্টার করে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই লাগেজগুলো এই বেল্টে মাধ্যমে সরাসরি চলে যাবে তার গন্তব্যে। And it's done! চেক ইন, ইমিগ্রেশন এই প্রসেসগুলো হয় থার্ড টার্মিনালের থার্ড ফ্লোরে। স্বপ্ন সত্যি হওয়া একটি মেগা প্রকল্পের সামনে দাঁড়িয়ে আমি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। চলুন আমার সাথে, দেখতে থাকুন চেক ইন থার্ড টার্মিনাল। প্রথমেই প্রশ্ন আসে, থার্ড টার্মিনালে প্রবেশ করব কিভাবে? যোগাযোগের প্রত্যেকটি মাধ্যমের সাথেই থার্ড টার্মিনাল যুক্ত। প্রথমেই বলা যাক এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নেমে থার্ড টার্মিনালের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে সরাসরি। দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে পাতাল মেট্রো রেল কিংবা MRT-1, যেটা থার্ড টার্মিনালের সাথে সরাসরি একটি টানেলের মাধ্যমে সংযুক্ত। আর 3 নম্বরটা হচ্ছে ঠিক আমার পেছনে বিমানবন্দর মহাসড়ক। এটাও একটি র্যাম্পের মাধ্যমে সরাসরি থার্ড টার্মিনালের সাথে যুক্ত। বর্তমান বিমানবন্দরে প্রবেশ করার ক্ষেত্রে যে যানজট, হ্যাসেল এবং ফ্লাইট মিস হয়ে যাবার যে রিস্কটা থাকে, সেটা থার্ড টার্মিনালে আর কখনোই হবে না। কারণ গ্রাউন্ডের কোনো জ্যাম ছাড়াই সরাসরি থার্ড টার্মিনালে চলে আসা যাবে বিভিন্ন উপায়ে। এতক্ষণ তো আমরা কথা বললাম আপনি থার্ড টার্মিনালে প্রবেশ করবেন কিভাবে, কিন্তু টার্মিনালের ভেতরে যখন আপনি আসবেন চেক ইনের জন্য, তখন এর ইন্টেরিয়র দেখে আপনার মন একদম ভালো হয়ে যাবে। কেন বলছিলাম যে এই টার্মিনালে ঢোকা মাত্রই আপনার মনটা ভালো হয়ে যাবে? কারণ এই টার্মিনালটা এত বড় এবং এখানে এত সুন্দরভাবে লাইট এন্টার করে, এত সুন্দর ওয়েল লিট একটা এনভায়রনমেন্ট যে মনটা ভালো না হয়ে পারবেই না। অ্যান্ড ইট গিভস আ ভেরি শিক অ্যান্ড বুজি ভাইব অ্যাজ ওয়েল। আর আমরা যারা ছবি তুলতে খুব পছন্দ করি তাদের জন্য তো এটা একটা হেভেন, বিকজ এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন চেক ইনের আগে। প্লাস এটার যে ইন্টেরিয়র ডিজাইনটা, সেটা করেছে সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড আর্কিটেক্টস রুহানি বাহরিন। উনি অনেকগুলো বিখ্যাত প্রজেক্টে কাজ করেছেন, যেমন গুয়াংজুর ATC টাওয়ার, আহমেদাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইসলামাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যান্ড দেন দিস ওয়ান, দ্য থার্ড টার্মিনাল অফ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, এই এয়ারপোর্টটাতে সূর্যের আলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে। কিভাবে? এই যে উপরে ভেন্টগুলো আছে, এগুলো দিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত সূর্যরশ্মি পারফেক্টলি এন্টার করে। এই লাইট অ্যান্ড শ্যাডোর যে খেলাটা, এটা আমাকে বারবার আকৃষ্ট করছে। এছাড়াও এই টার্মিনালটি 1,20,00,000 যাত্রীকে প্রতি বছর সেবা প্রদান করতে সক্ষম। এই যে এত বড় একটা অ্যামাউন্টের যাত্রীদেরকে সেবা প্রদান করার যে জটিল বিষয়টা, এটা কিভাবে সহজ করা হয়েছে? এই ভ্যাস্ট এরিয়াটা দিয়ে। এই এরিয়াটা অসম্ভব বড় এবং খুব সুন্দর করে মেইনটেইন করা হয়েছে। আমার তো চেক ইন করতে হবে। আমি যেমন এই থার্ড টার্মিনালের সৌন্দর্য দেখে হারিয়ে গিয়েছি, আপনাদের কিন্তু এরকম হারালে চলবে না, কারণ এখন আমাদের চেক ইন করতে হবে। সো লেটস গো। So now we are at the check-in counters. হযরত শাহজালাল বিমানবন্দরে এখন যাতায়াত করতে যাত্রীদের পোহাতে হয় বিশাল বড় ভোগান্তি, কারণ সেখানে চেক ইন কাউন্টারের স্বল্পতার কারণে অনেক সময় চেক ইন লাইন 20 থেকে 30 মিনিট কিংবা তার থেকেও বেশি হয়ে থাকে। যারা বয়স্ক কিংবা যাদের সাথে বাচ্চা রয়েছে তাদের জন্য এটা আরও অনেক বড় একটা হ্যাসেল। কিন্তু এই হ্যাসেলের সম্মুখীন হতে হবে না কারোর যখন থার্ড টার্মিনাল চালু হবে। কেন?
কারণ থার্ড টার্মিনালে রয়েছে 115টি চেক ইন কাউন্টার। আমার আশেপাশে অসংখ্য লাগেজ। এই লাগেজগুলো দেখে আপনারও নিশ্চয়ই আপনার নিজের লাগেজের কথা মনে পড়ছে। বর্তমান বিমানবন্দরে লাগেজ কাটা কিংবা চুরি হওয়ার ঘটনা অহরহ ঘটে থাকে, কিন্তু এই থার্ড টার্মিনালে এটার কোনো ভয়ই থাকবে না, কারণ সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই লাগেজগুলো এই বেল্টে মাধ্যমে সরাসরি চলে যাবে তার গন্তব্যে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ফাংশনাল কাজটি সম্পন্ন করার জন্য এবং এটাকে রিয়েল ভাইব দেওয়ার জন্য কমপক্ষে 20 থেকে 30 কেজি তো হবেই এই লাগেজগুলো এখানে রেখেছে এবং নিয়মিত এটাকে স্মুথলি রান করা হচ্ছে। চেক ইন ডান। 115টা কাউন্টার থাকায় খুব কুইকভাবে এবং হ্যাসেল ফ্রিভাবে চেক ইন শেষ। লাগেজ চেক ইন ডান। স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব গন্তব্যে আমার লাগেজ অলরেডি চলে গেছে। অ্যান্ড নাও আই এম অন মাই ওয়ে টু ইমিগ্রেশন। তো আমরা এখন চলে এসেছি ইমিগ্রেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বুথ আছে। ঢাকা বিমানবন্দরের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল দিক হচ্ছে ইমিগ্রেশন। অনেক সময় লাগে, অনেক ভোগান্তি পোহাতে হয়, কিন্তু থার্ড টার্মিনালে এসবের কিছুই থাকছে না, কারণ এখানে অনেকগুলো কাউন্টার আছে। অটো ক্লিয়ারেন্স, ফাস্ট ট্র্যাক, এয়ারলাইন ক্রু যারা এয়ারলাইনে কাজ করে তাদের জন্য আলাদা কাউন্টার, ডিপ্লোম্যাটস অর্থাৎ কূটনীতিকদের জন্য আলাদা কাউন্টার, বিদেশি পাসপোর্টের জন্য আলাদা কাউন্টার, বাংলাদেশি পাসপোর্টের জন্য আলাদা কাউন্টার এবং যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাদের জন্য আলাদা কাউন্টার। এই এতগুলো আলাদা কাউন্টারের কারণ কি? কারণ একটাই, যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করা, যাত্রীদের যাতে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় এবং ইমিগ্রেশন প্রসেসটা যেহেতু একটু জটিল একটা প্রসেস, সেই সময় যাতে তারা একটু ঠান্ডা এবং কাম থাকতে পারে সেটার জন্যই এতগুলো কাউন্টার ব্যবস্থা। সময় কম লাগবে, হ্যাসেল ফ্রি এবং টেনশন ফ্রি ইমিগ্রেশন। আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশি পাসপোর্টের যে বুথটা সেটার সামনে। যেহেতু আমি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তাই আমি এইটা ব্যবহার করেই স্ক্রিনিংয়ের জন্য চলে যাব। আমার ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমার সাথে যা যা অতিরিক্ত জিনিসপত্র আছে, আমার হ্যান্ড ক্যারি আছে, সেটা স্ক্রিনিংয়ের জন্য আমি এখানে জমা দিব এবং আমার সকল কিছু এখানে স্ক্রিনিং হতে থাকা অবস্থায় আমি নিজের স্ক্রিনিং কমপ্লিট করব। এখানে একটা ম্যানুয়াল স্ক্রিনিংয়ের পদ্ধতি আছে এবং আরেকটা আছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, অটোমেটেড স্ক্রিনিং। অ্যান্ড ইটস ডান। আমার ইমিগ্রেশন প্রসেস ফুললি কমপ্লিট। আপনাদের মনে রাখতে হবে, চেক ইন, ইমিগ্রেশন এই প্রসেসগুলো হয় থার্ড টার্মিনালের থার্ড ফ্লোরে অর্থাৎ তৃতীয় তলায়, এবং এর পরবর্তী ধাপ অর্থাৎ ডিপার্চারের জন্য আপনাদের যেতে হবে এক ফ্লোর নিচে দ্বিতীয় তলায়। কিভাবে যাবেন? আছে এলিভেটরের ব্যবস্থা, আছে এসকেলেটর অর্থাৎ চলন্ত সিঁড়ি, এবং যারা পায়ে হেঁটে নামতে চান তাদের জন্য রয়েছে নর্মাল সিঁড়ি। চলুন। আমার থার্ড ফ্লোরের সব কাজ শেষ। এখন আমি এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে আমি এখন সরাসরি চলে যাব ব্রিজে অ্যান্ড ওখান থেকে আমার এয়ারক্রাফটে। সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন এয়ারলাইন লাউঞ্জেস, ইনফরমেশন ডেস্ক, ফুড গ্যালারি, রেস্টরুম অ্যান্ড বাচ্চাদের পরিচর্যা কেন্দ্র। So now let's follow me to the bridge. But hold on, ব্রিজে যাওয়ার আগে আমি সেকেন্ড ফ্লোরের আরও কিছু সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এই ট্রাভেলেটার। টোটাল 14টি ট্রাভেলেটার আছে এই থার্ড টার্মিনালে। যাদের হাঁটতে কষ্ট হয় অথবা বৃদ্ধ যারা রয়েছে কিংবা শিশুসহ যারা আসেন তাদের যাতায়াত ইজি করার জন্য এই ট্রাভেলেটারগুলো। এছাড়াও আশেপাশে আমরা যদি আরেকটু দেখি, আমরা দেখব এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। আপনার যাত্রাকে সুন্দর এবং আরামদায়ক করতে প্রত্যেকটা ফ্যাসিলিটিসই কিন্তু এখানে আছে। আপনারা আরাম করে বিশ্রাম নিয়ে তারপরে আপনাদের জার্নির জন্য রেডি হতে পারবেন। এতক্ষণ তো কথা হলো থার্ড টার্মিনালে ঢুকবো কিভাবে, এর ইন্টেরিয়র কেমন অ্যান্ড এখানে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো নিয়ে।
কিন্তু সবার মধ্যে সবচেয়ে বড় যে কনফিউশনটা কাজ করে সেটা হচ্ছে থার্ড টার্মিনাল পরিচালনা করবে কারা। থার্ড টার্মিনালের ব্যবস্থাপনা সম্পন্ন হবে 3টি ভাগে। রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব থাকবে জাপানি সংস্থা, গ্রাউন্ড হ্যান্ডলিং করবে বাংলাদেশ বিমান এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। আমাদের সকল ফর্মালিটিস শেষ, এখন আমরা চলে যাব বোর্ডিং ব্রিজের দিকে। কিন্তু তার আগে বলে রাখি, বর্তমান বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের স্বল্পতার কারণে প্যাসেঞ্জারদের, যাত্রীদের শাটল বাসে করে যেতে হয়, হুইচ ইজ এ ভেরি হেক্টিক প্রসিজিওর এবং অনেক হ্যাসেল। কিন্তু এই থার্ড টার্মিনালে এই হ্যাসেলটা থাকছে না, কারণ এখানে রয়েছে অত্যাধুনিক 12টি বোর্ডিং ব্রিজ। সো লেটস গেট ইনটু ওয়ান। লুক অ্যাট দ্য বোর্ডিং ব্রিজ, কত বড় এবং কত স্পেশিয়াস। এখান থেকে সরাসরি আকাশ দেখা যাচ্ছে, যেখান থেকে উড়ে আমরা এখন আমাদের ডেস্টিনেশনে যাব। ওইখানে আছে রানওয়ে, রানওয়ে দিয়ে প্লেন যাচ্ছিল একটু আগে একটা, বাট এখন যাচ্ছে না। অ্যান্ড দেন দিস ইজ দ্য অ্যাপ্রন এরিয়া। এখানে থার্ড টার্মিনালের অ্যাপ্রন এরিয়াতে অ্যাট এ টাইম 37টা এয়ারক্রাফট একসাথে পার্ক করা যাবে। ইটস হিউজ, আই নো। সো লেটস গেট ইনটু আওয়ার এয়ারক্রাফট। Now all the procedures are done and it's time to fly away. আমরা এতক্ষণ আপনাদেরকে বললাম কিভাবে থার্ড টার্মিনাল ব্যবহার করে আপনি দেশের বাইরে যাবেন, কিন্তু একজন যাত্রী যখন ঢাকায় ল্যান্ড করবে তখন সে কিভাবে থার্ড টার্মিনাল ব্যবহার করবে এখন বলবো সেটা। এখানে 3টা অপশন আছে: ইমিগ্রেশন, ট্রানজিট অথবা ট্রান্সফার অ্যান্ড ভিসা অন অ্যারাইভাল। আমার হাতের ডান দিকে ভিসা অন অ্যারাইভালের ডেস্কটা আছে, ওখানে সেই অফিসটা আছে, ওখান থেকে সমস্ত ইনফরমেশন অ্যান্ড কাজ আপনারা শেষ করতে পারবেন। এখানে আছে ইমিগ্রেশন, যেটা ক্রস করে আপনি ঢাকায় যাবেন। এবার আমরা ইমিগ্রেশন থেকে বের হয়ে যাব। বাংলাদেশের পাসপোর্টটা কোথায়? হিয়ার। আমাদের অ্যারাইভাল ইমিগ্রেশন শেষ, এখন আমাদের কি করতে হবে? লাগেজ ক্লেম করতে হবে। সো সেটা নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে থার্ড টার্মিনালের ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ 2য় তলায়। চলুন। আমি এখন চলে এসেছি লাগেজ বেল্টে, যেখান থেকে আমি আমার লাগেজটা নিব। আমি আছি 8 নম্বর লাগেজ বেল্টের সামনে। এরকম আরও 16টা লাগেজ বেল্ট আছে এখানে। আগের এয়ারপোর্টে যে হ্যাসেলটা সবার ফেস করতে হতো সেটা ছিল দীর্ঘক্ষণ লাগেজের জন্য দাঁড়িয়ে থাকা। এত বড় জার্নি শেষ করে এসে লাগেজের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা ইজ এ ভেরি বিগ হ্যাসেল। কিন্তু এই টার্মিনালে সেটা আর কারোরই নিতে হবে না, কারণ আপনি ইমিগ্রেশন শেষ করে লাগেজ বেল্টে আসতে আসতে আপনার লাগেজও হাজির হয়ে যাবে।